ভাই তোমারে দেখা কি যে খুশি লাগতেছে, একা একা এমন একটা জায়গায় থাকুন যায় না। কিরে চলে এলি, নিশ্চয়ই চাকরি ছাড়িয়ে দিছিস? কিরে কথা কস না কে? 1 মাসও তো হয় নাই তুই এই চাকরিটা ধরছিস, মাস পার না হইতেই তুই চাকরিটা ছেড়ে দিলি। বেতন নিয়ে আইছিস? না, বেতন ছাড়া। মান না, নিশ্চয়ই তুই নিজেই কারোর সাথে ঝগড়া বাঁধায় চাকরি ছাড়িয়ে দিয়েছিস না রে? আচ্ছা মান না, একটা কথা আমার মাথায় ঢোকে না রে। চাকরি করতে গেছিস ভালো কথা, ঠিকভাবে ডিউটি করবি, তোর কি দরকার মানুষের সাথে গন্ডগোল ফাসাদ করা রে? খালি আমার কথাই কইলে, তোমার কি দরকার ছিল এমডি সাহেব পুরো নকল ধরে এখানে শাস্তিমূলক বন্ধ হয়ে আসার? কিসের সাথে কি মিলে? ওটা তো আমার কর্তব্য, আমি একজন শিক্ষক, নকল ধরা আমার ডিউটি। আমারও ডিউটি অন্যের প্রতিবাদ করা। তোমরা থামো তো। শোনো, তোমার গুণধর ছেলের কথা শোনো। আরে বেকুব, প্রতিবাদ করার চাকরি ছেড়ে দেওয়ার কথা না। খাইয়ে পরে বাঁচে থাকতে হলে টাকার দরকার হয়, আর চাকরি না করলে টাকা পাওয়া যায় না। বাধ্য না মামা। তুই চুপ কর। ছেলে বড় হইলে বাপের বোঝা হালকা হয়। আমার ছেলে লায়ক হইছে, বড় হইছে, আমার উপর বোঝা আরো বাড়ছে। আহা, ছেলেটা জার্নি করে এসেছে, ঘরেই ঢুকলো না, আর তুমি বকাবকি শুরু করে দিলে। তুমি তোমার পোলারে নিয়ে নাচো নাচো নাচো। মন খারাপ করিস না বাবা, আয় বাবা, হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি, আয়। আচ্ছা শোনো, আগে এলাকার অবস্থাটা তোমার বুঝাই দিই। কি রকম? এই মহল্লার সব বাড়ির সঙ্গে গোসলখানা নেই, কস কি? কাঁচা ল্যাট্রিন আছে। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি আইসো দিমু ভালোবাসা। বাইরে বেশ ঠান্ডা, এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে তো। চলো 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 চলো, ঘরে চলো চলো। আছো 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 আছো, চলো না চলো। কেসটা কি? বুইরা বেটার জোয়ান বউ। কইলা কত? মাইয়াটার বাপ ছিল খুব গরিব, দেনার দেয় জর্জরিত। অনেক টাকার বিনিময়ে ওই বুড়ার লগে বিয়া দিছে। এখন মাইয়াটার সুযোগ পাইলে বারান্দায় এসে খাড়া, আশেপাশে কোনো জোয়ান পোলা দেখলে মিষ্টি মিষ্টি হাসে, ইশারা করে। বুঝবার পারছে। আর বলা বলি করে লাভ নাই। দোতলা একটা ঘর আছে, ওইখানে আমাকে থাকার ব্যবস্থা হয়েছে। চলো ঘরে চলো চলো। একটা পোস্ট খালি আছে, আমি বলাতে উনি রাজি হয়েছেন। কাল সকালে আমার লোককে নিয়ে যেতে বলেছেন। খুব ভালো হলো জামাল, ছেলেটাকে নিয়ে আমি বহু দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। এমন কথা কেন বলছো? দুজনে একসঙ্গে লেখাপড়া করেছি, চাকরির জন্য দুজন দু জায়গায় থাকলেও কোনোদিন বিচ্ছিন্ন হইনি। আমরা নিয়মিত চিঠি লিখেছি, একজন আরেকজনের সুখে দুঃখে ছুটে গেছি। মান্নার চাকরির জন্য চেষ্টা করা তো আমার দায়িত্ব। শুনলে তোরা বেয়া, কাল সকালে তোমার ছেলেকে তৈরি থাকতে বলো। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে আমি মান্নাকে তৈরি থাকতে বলবো। ফাইল দেখে কি হবে? ফাইলে তো ভুল থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তোমার সব ভুল আমি সংশোধন করে দেবো। দেখতে দাও। তোমার সব ফাইল আমি ঠিক করে দিচ্ছি। ফাইলে তো ভুল থাকতেই পারে, সব আমি ঠিক করে দিচ্ছি। মানে আসবো স্যার? আসুন। এসো বন্ধু। সরি স্যার। না মানে অফিসার একটা ফাইল চেক করছিলাম, ফাইলে তো ভুল থাকতেই পারে। জি জি, তাই বুঝিয়ে দিচ্ছিলাম।
স্যার কালকে একটা ছেলের কথা বলেছিলাম, জানি। অফিসে একটা পোস্ট খালি আছে স্যার। সেটা তো ফাইনাল। আমি একবার যখন কথা দিয়েছি তখন ওটা হয়ে গেছে। আজই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবো। তা আমি জানি স্যার, আপনার কথার কোনো নড়চড় নেই। ইনি আমার বন্ধু, ছেলেটির বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোনো চিন্তা নেই, আপনার ছেলের চাকরি হয়ে গেছে। জি জি। ছেলেটিকে ডাকবো স্যার? বাইরে আছে। এর আবার কি দরকার ছিল? ঠিক আছে, ওকে ডাকুন। ডেকে নিয়ে আসি। এই মান্না আয়, তোর চাকরি হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ? তুমি তুমি শহরে কি মায়া মানুষ কইমা গেছে যে মফস্বলে চলে আইছো? এই এমন সামনে কথা বল। এই এসব কি করিস? বাবা তুমি জানো না, এই সেই লোক যার জন্য আমার আগের চাকরিটা চলে গেছে। আর তোর জন্য আমার সংসারে কি ঘটেছে জানিস? জামাল সাহেব, এক্ষুনি এই মুহূর্তে এই শুয়োর বাচ্চাকে নিয়ে বাইরে চলে যা। এই বাবা বাচ্চা! এই শহর ছাড়াইছো? কেটে ভালাবো? ওই জিনিস তুই যা, কাজ হয়ে গেছে, বুঝছি। স্যার এমন ঘটনা ঘটবে আমি জানতাম না স্যার। তুমি ওকে নিয়ে এসছো না? জি স্যার। তোমার চাকরি খতম। তোমাকে আমি বরখাস্ত করলাম। স্যার গেট আউট, আই সে গেট আউট। স্যার আসসালামু আলাইকুম। ওর জন্য শহর ছেড়ে গ্রামে এলাম, আর শয়তানটা এখানে এসে উপস্থিত। স্যার, জীবনটা আমার বরবাদ করে ছেড়ে দিল। কি শান্তি। বেয়াদব, হারামখোর, শুয়োর! কি করছো? এত বড় ছেলেকে কেউ মারে? মারবো না তো কি করবো? কি হবে এই অপদার্থ ছেলেকে দিয়ে? আমার চাকরি চলে গেলে কে দেখবে আমাদেরকে? আজ ওর জন্য জামালের চাকরি চলে গেছিল। অফিসের একটা মেয়ে রিকোয়েস্ট করায় চাকরিটা ফিরে পাইছে। কি দরকার ছিল অফিস সাহেবের গায়ে হাত তোলার? বাবা ভুল করছি কিনা জানি না, যদি মনে করো ভুল করছি, মারো, আরো মারো, মারো, তাতে কোনো দুঃখ পাবো না। কিন্তু কেউ আমার বাবার গালে দিব আর আমি চুপচাপ সহ্য করবো, তা কি করে বাবা? হ্যাঁ করবি, করতে হবে। কেন করতে হইব? কারণ প্রতিবাদ করার যোগ্যতা তোর এখনো হয় নাই। প্রতিবাদ করতে হলে পায়ের তলার মাটি শক্ত লাগে। এখনো তোর পায়ের তলার মাটি শক্ত হয় নাই। আমি তোমার কথা মানলাম না, আমি মানলাম না। প্রতিবাদ করতে হলে সৎ হইতে হইব, সাহস থাকতে হইব। আমি বেকার হতে পারি, আমি তোমার আদর্শ করা এক সৎ পোলা বাবা। চুপ কর, তোর সততা তোরে চাকরি দিতে পারবে না। বাহ বাবা বাহ, সারা জীবন তুমি আমার কি শিক্ষা দিছো, কি শিক্ষা দিছো? তুমি আমার সৎভাবে জীবন কাটাতে কও নাই, এখন আমি সৎভাবে জীবন কাটাবার চাইতেছি। তুমি রাগ করতেছো কেন? কেন? হ্যাঁ, রাগ করতেছি এই জন্য যে তোর সততা আজ একজনের চাকরি শেষ করে দিছিল। আমি তো সত্যি কথাই কইছি নাকি? না, বলবি না, বলবি না সত্য কথা। যে সত্য কথা অন্যের ক্ষতি করে সেই সত্য গোপন রাখাই ভালো। তুমি তো নিজে আমারে লেখাপড়া শেখাইছো, মুখস্থ করাইছো, সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলিবে না। পড়াও নাই, সত্য কথা বলার অপরাধে বারবার আমার চাকরি গেছে। এখন কইতাছো সত্য গোপন করতে। কেন বাবা? তুমি কি তোমার ছেলেরে সত্যবাদী হিসেবে দেখবার চাও না? তুমি কি চাও তোমার ছেলে মিথ্যা কথা কোক? তোমার শিক্ষাবিদ্যা কি ভুল ছিল বাবা? ও বাবা, মাথা নিচা করো কে? কথা কও, মাথা নিচা করো কে? কথা কও বাবা। মামার মনের অবস্থা তো বুঝতেই পারছো। চলো 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 এখান থেকে। চলোই না। চলো না। কথায় কথায় ছেলেটাকে বকাঝকা করো। আজ আবার গায়ে হাত তুলতে গিয়েছিলে। ও যদি রাগ করে কোথায় চলে যায় তখন আমরা তাকে নিয়ে বাঁচবো। ঘরে বেকার ছেলে যে বাবার জন্য কতটা যন্ত্রণা তা তুমি বুঝবা না রাবেয়া। মন খারাপ করো না, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। চলো এসো।